দুর্নীতির বিরুদ্ধে না, এদের দাবি রাষ্ট্রের সংস্কারের জন্য। সেই দেশ চাই না যেখানে বলা হবে স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি। এদেশে সামান্য সংখ্যক রাজাকার ছিল যারা সময়ের সাথে বিলীন হয়ে গেছে। আমরা এখন সবাই বাংলাদেশি, সবাই স্বাধীনতার পক্ষের। এই শব্দটা আমরা শুনতে চাই না, আমরা বিভাজন চাই না, আমরা সেই পরিস্থিতি চাই না যেখানে আমি পক্ষে বললে মুক্তিযোদ্ধা আর বিবেক দিয়ে সত্য কথা বললে রাজাকার। হতে পারে না যেখানে কারো বিবেক কাজ করলে, কেউ সত্য কথা বললে সে অন্য পক্ষের লোক। এটা কোনো দেশ হতে পারে না। অখণ্ড বাংলাদেশ, এটা বাংলাদেশ, সবাই বাঙালি, আমরা সবাই আমাদের বিবেক দিয়ে চলবো, ইনশাআল্লাহ, সততা দিয়ে চলবো, সত্যবাদিতা দিয়ে চলবো। এখানে কোনো বিভাজন নাই। ডেমোক্রেসি আমাদের বাংলাদেশ 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 বিষয়টা হচ্ছে আমরা আজকে দেশটাকে দুই ধরনের মানুষ তৈরি করেছি। এক ধরনের মানুষ হচ্ছে প্রচন্ড লোভী, যারা লোভের কাছে তাদের বিবেক বিক্রি করে দিয়েছে, লোভের কাছে তারা তাদের সততা বিক্রি করে দিয়েছে, তাদের নৈতিকতা বিক্রি করে দিয়েছে। আপনারা দেখেছেন আমাদের পুলিশ বাহিনীর কিছু সদস্য যারা ঝাঁপিয়ে ঝাঁপিয়ে গুলি করছে, এদের কোনো বিবেক নাই, নৈতিকতা নাই, কারণ ওরা লোভের বিবেক নষ্ট হয়েছে। আমাদের আরেক দল মানুষ আছে, আমাদের আরেক দল মানুষ আছে যারা ভয়ে শব্দ বন্ধ করায়, কিছু মানুষ আছে যারা ভয়ে তাদের বিবেক, তাদের বুদ্ধি, তাদের নৈতিকতাকে বিক্রি করে দিয়েছে। আমি অনুরোধ, আমরা সেই দেশ চাই না, বিভাজনের দেশ চাই না, বিভাজন 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 চাই না, চাই না। আমাদের আরেকটা দিক আছে যেটা আমরা চাই না, সেটা হচ্ছে গোষ্ঠীগত দুর্নীতি। গোষ্ঠীগত দুর্নীতি, সবাই মিলে এমনভাবে দুর্নীতি করছে যে একজন আরেকজনকে বাঁচানোর জন্য আমরা চেষ্টা করছি। এই গোষ্ঠীগত দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতি আমি আজকের তরুণরা যেটা করছে আমি অত্যন্ত আশাবাদী, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি যে স্বপ্নের বাংলাদেশ বললাম এটা আসবে আসবে আসবে। আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, 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 বাংলাদেশ বাংলাদেশ, আমি সবাই চুপ থাকি প্লিজ।
যারা এসেছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি দেখেছি আজকের এই সমাবেশে এগিয়ে আছে আমাদের তরুণ সমাজ, আমাদের ছাত্র সমাজ। আমি